আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। এই তো সকালে আমার ছেলে বিছানা সে একাই ঝাড়ু দিয়ে গোছাচ্ছে। তা আমি বলেছিলাম যে আমি ঝাড়ু দিয়ে সে কিছুতেই আমাকে বিছানাটা গোছাইতে দিবে না। বলছে, না আমি পারবো আম্মু, তুমি যাও। আসলে এই যে ছোট ছোট বাচ্চাদের কাজগুলা, এগুলাও আসলে প্রত্যেকটা ছেলে মেয়েকে শেখানো প্রয়োজন। আর আমি চেষ্টা করি যে বাচ্চারা যখন কাজ করতে চায় আমি ওদের নিষেধ করি না যে না এটা করা যাবে না বা করতে হবে না। ও যেরকম পারে করুক, তারপরে পরে না হয় আমি আবার সুন্দরভাবে করব। তো যাই হোক, ওদিকে আমি নাস্তার পর্বটা আর কি শেষ করে নেব। আর এখানে অবশ্য আমি লাল আটার গমের রুটি বানিয়েছি, যেহেতু আমি বলেছিলাম যে আমার সাহেবের ডায়াবেটিক্সের কারণে তার জন্য গমের আটাটা আমি ভাঙিয়েছি। তো সেটাই আর কি রুটি, আর হচ্ছে এ তো ডাল ছিল, ডাল দিয়ে খাবো। আর সাথে তো দুধ চা। আর এই নাস্তাটা অবশ্যই আমি আমার জন্যই নিয়ে এসেছি, আমি খাচ্ছি। আসলে আমার কাছে মনে হয় কি একটু রিল্যাক্সে মানে শান্তভাবে বসে খাবারটা খেতে আমার ভালো লাগে। তো যাই হোক, আমি মোটামুটি নাস্তাটা শেষ করে অফ ক্যামেরা তো অবশ্য আরও কিছু কাজ করে নিয়েছি। আর এখন এদিকে চলে এসেছি। আসলে যতগুলা সরপোষ ছিল সবগুলো সরপোষ আজকে আমি পরিষ্কার করব। বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না। তো দেখলাম যে কেমন যেন একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিন্তু গরম পানি করে নিয়েছি। গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে আমি গুলিয়ে তারপরে এটা একটু কিছুক্ষণ গুলিয়ে মানে ভিজিয়ে রাখবো। পরে যখন ময়লাটা হয়ে যাবে তখন একটু ডলা দিলেই দেখা যাবে যে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি অবশ্যই এরকমভাবেই পরিষ্কারটা করি। আর তারপরে আমি তো রান্নার জন্য আমি তো একটু কোটাকাটি করে নিচ্ছি। আসলে একা হাতে কাজ করি, তো দেখা যায় যে সব কিছু মেনটেন করে চলতে চলতে আমার অনেকটা সময় লেগে যায়। আর কোনটার পরে কোনটা করব সেটা আসলে অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না। তো আমি কাজগুলো আমি আমার মতো করে করে নিচ্ছি। আর আমি আজকে অবশ্য ছোটো মাছের চচ্চড়ি করব। আসলে অনেকেই অনেক নামে এই খাবারটা চেনে। কেউ বলে ছোটো মাছ ভাজি, তবে আমাদের পাবনার লোক আমরা বলি ছোটো মাছের চচ্চড়ি। আর আমি তো পটলটা ছিলে নিচ্ছি, কিন্তু একটা কথা, পটলটা ছিলে নিচ্ছি জন্য যে পটলের চোচাগুলো ফেলে দেবো সেটা কিন্তু না। আমি এই চোচাগুলো সেদ্ধ করে আমি কিন্তু অনেক সুন্দর করে ভর্তা তৈরি করি। আর এই ভর্তাটা অবশ্য আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই অবশ্য পছন্দ করে না, কিন্তু আমি চেষ্টা করি কোনো কিছু ফেলে না দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এদিকে প্রেসারে যেহেতু ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, এটা অবশ্য ডালে বাগারটাও দিয়ে দিয়েছি। আর ডালটা হয়ে গিয়েছে, তো আমি এখন এই যে ছোটো মাছটাও হাতে মেখে বসিয়ে দিয়েছি। আসলে অনেকেই ছোটো মাছটা পছন্দ করে না। আর আমার কাছে কিন্তু ছোটো মাছের তরকারিটা সবসময় ভালো লাগে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, যে জিনিস বেশি ভালো লাগে সেটার কিন্তু কষ্টও বেশি। ছোটো মাছটা কাটতে গেলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে এতে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি, যেহেতু ডাল আছে, ডালের সাথে তো আলু ভর্তা খুব জমে যাবে। আর এটা যেহেতু বাঙালির ঐতিহ্য একটা খাবার, কি মজা গরম ভাতের সাথে, তাই না? যদি কেউ ভর্তা লাভার থেকে থাকেন তাহলে অবশ্যই খাওয়ার জন্য চলে আসবেন। আর যাই হোক, আমি একটু মজা করলাম। আসলে মজা করতে আমার অনেক ভালো লাগে। একা একাই আসলে বক বক করি, হয়তো বা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমি আমার মতো করেই আসলে কথা বলি।
তো আমার ভিডিওটির সাথে যারা আছেন, যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন। তো যাই হোক, আমি একটু একটু করে করি, এজন্য অবশ্য ওইরকম প্যারা নেই না। আর যেহেতু এটা আমার প্রফেশনাল না, এই জন্যই আমি শখের বশে যেহেতু করেছি, আসলে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে এই জন্যই আসলে করা। আর যেটা যেহেতু এটা আমার সাহেব ওই রকমভাবে পছন্দ করে না, এই জন্য আর আমার এটার প্রতি ওই রকম ইটা নেই। আর যদি লাইকের পরিমাণ বা কমেন্ট যদি একটু আসতো তাহলে হয়তো বা কথা ছিল যে না, চ্যানেলটা একটু ধরে রাখি। তো যাই হোক, শখের বশে যেহেতু খুলেছিলাম, তো চেষ্টা করব মাঝে মধ্যে দুই একটা ভিডিও শেয়ার করার জন্য। যাই হোক, রান্নার পর্বটা শেষ করে আমি দেখেন এক গাদা থালা বাসন জমা হয়ে আছে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই পরিষ্কার করে তারপরে কিন্তু অবশ্য আমি গোসলটা শেষ করে নেব। আর যেহেতু এই থালা বাসন ধুতে আসলে কিন্তু পুরা কাপড় চোপড় একবারে আমার মনে হয় যে ভিজে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি যে যত থালা বাসন আছে গোসলের আগে সব কিছু ধুয়ে নেই। আর থালা বাসন আমার মনে হয় কি প্রত্যেকটা গৃহিণীর সব সময় ধুতেই হয়। দেখেন, সকালের নাস্তার পরে একবার ধুতে হয়, দুপুরে খাবারের পরে একবার ধুতে হয়, বিকেলের নাস্তার পরে একবার ধুতে হয়, আবার রাতে ধুতে হয়। কি মানে অবস্থা। আর এদিকে অবশ্য বিকেলে আমি আমার মেয়ের সাথে চলে এসেছিলাম একটু হাঁটার জন্য। তো যাই হোক, এই তো দিনাজপুর বড় মাঠের যে মেলা, তা আমরা অবশ্য মেলায় ঢুকি নাই, আমরা এই পাশ দিয়ে একটু হাঁটতেছিলাম। তবে ওরকমভাবে আমরা কোনো কিছু কিনি নাই, এমনি হেঁটে চলে গিয়েছিলাম। আসলে যেহেতু হাঁটার জন্য বের হয়েছি, তবে কয়েকটা জিনিস দেখেছি দোকানে, ভালো লেগেছে, কিন্তু কেনার উদ্দেশ্যে আসলে আসি নাই, এই জন্য আর আমরা কোনো কিছু কিনি নাই। আর এই ফুলগুলো তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই তো এদিকে যেহেতু কসমেটিক্সের মানে টুকিটাকি জিনিসপত্র আছে, চুড়ি, মালা, ক্লিপ, নেল পলিশ, লিপস্টিক, যাই হোক অনেক কিছুই আছে। এগুলা অবশ্য আমার মেয়ে নেড়ে নেড়ে দেখতেছিল যে কোনটা নেওয়া যায়। তো যাই হোক, শেষ পর্যায়ে তার কোনো কিছুই পছন্দ হয়নি, সে এরকমই মানে ডিসাইড করতে পারে না যে সে কোনটা নেবে, সব সময় খালি নাড়াচাড়া করে। কিন্তু ওই যে কিনে না দিলে পরে সে বুঝতে পারে না যে আমি এটা নেব বা ওটা নেব। আর আমরা অবশ্য বাসায় চলে এসেছি হেঁটে। এসে মেয়ে বললো যে আম্মু আমি একটু নুডলস খাবো। তো যাই হোক, আমি নুডলসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি নুডলসটা চেষ্টা করি সব সময় গাজর, মটরশুঁটি এই টাইপের এইগুলো দিয়ে রান্না করার জন্য। আমার পরিবারের অবশ্য সবাই পছন্দ করে, এই জন্যই আসলে তাদের ভালো লাগার কথাটা চিন্তা করেই আমি রান্নাটা করে থাকি। আর অনেক আমার যেহেতু পরিবারের ভালো মন্দের দায়িত্বটা আমার, আর তাদের পছন্দর ইটাও কিন্তু আমাকেই দেখতে হবে, তাই না? আর নুডলসটা যেহেতু মানে একটা পছন্দের একটা খাবার, এই জন্য আর কি আমি বেশিরভাগ সময় কিন্তু নুডলসটা রান্না করি। যাই হোক, আমার কথায় যদি কোথাও কোনো অংশে খারাপ লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি, আপনাদের মানে কাছে হয়তো বা বিরক্তও লাগতে পারে, তার জন্য দুঃখিত। যাই হোক, আমি আমার ভালো লাগা থেকে যেহেতু সব কিছু করি, তো সেজন্যই আর কি আমি আমার ভিডিওটি মানে আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্য সবাই খেয়েছে, নুডলস খেয়েছে, আমি অবশ্য নুডলস খাই নাই। আমি আমার জন্য এক কাপ রং চা বানিয়ে আমি আরামে বসে খাচ্ছি। আর আমার কাছে এই আরামে বসে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি একটু রিল্যাক্সে খাবো, এটাই আমার শান্তি। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।